আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গুচ্ছ কিন্তু ইতিমধ্যে নাটক শুরু করেছে, এক এক সময় এক এক বিশ্ববিদ্যালয় বের হয়ে যাচ্ছে। তো এভাবে যদি বিশ্ববিদ্যালয়গুলো বের হয়ে যায় তাহলে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে বা গরিব মেধাবী শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে না, এবং কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থেকে কিন্তু তারা অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থেকে কিন্তু তারা বঞ্চিত হবে। তো আজ তোমাদের সাথে কথা বলবো গুচ্ছের ভবিষ্যৎ নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই। বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ আপডেট তুমি যদি সবার আগে পেতে চাও তাহলে ভাই চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। তো দেখো, আমরা ইতিমধ্যে জানি কিন্তু স্বতন্ত্র যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু ইতিমধ্যে রানিং। তো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু কখনোই গুচ্ছের মধ্যে ছিল না এবং গুচ্ছের মধ্যে আসবে না। এবং আরও যে বিশ্ববিদ্যালয় আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু আগামী 12ই এপ্রিল অনুষ্ঠিত হবে, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা 1 মার্চ থেকে শুরু হবে, 22 মার্চের মধ্যে কিন্তু পরীক্ষাগুলো শেষ হয়ে যাবে। এবং জাবি বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু 9 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। তো জাবি কিন্তু এবার ইতিমধ্যে অনেকগুলো ইউনিট দিয়েছিল, প্রায় 10টি ইউনিট দিয়েছিল। তো শিক্ষার্থীদের তোপের মুখে এতগুলো ইউনিটে কিন্তু যারা গরিব শিক্ষার্থী রয়েছে, মেধাবী শিক্ষার্থী রয়েছে, তারা কিন্তু প্রতিটি ইউনিটে পরীক্ষা দিতে পারবে না, এই জন্য কিন্তু তারা আন্দোলন করেছিল। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু নড়ে চড়ে বসে এবং তারা কিন্তু 6টি ইউনিটে এবার পরীক্ষা নেবে। তো 9 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি কিন্তু তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে তো তারা তাদের ওয়েবসাইটে ভর্তি সার্কুলার দিয়েই দিয়েছে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যে তারা অনেক নাটক এবং কাহিনী শুরু করেছিল। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তে যে শিক্ষার্থীরা ছিল তারা চাইছিল যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কোনো ধরনের কোটা থাকবে না। তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা ছিল। তো পোষ্য কোটা সম্পূর্ণরূপে যখন বিলুপ্ত ঘোষণা করা হয় তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী এবং কর্মকর্তারা তারা কিন্তু আবার রাজপথে নেমে আসে। তো এই নিয়ে কিন্তু আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক আবেদন, সে প্রাথমিক আবেদন কিন্তু অনেক 15 জানুয়ারিতে শুরু হয়নি, অনেক ডিলে হয়। এর পরিপ্রেক্ষিতে কিন্তু 27 জানুয়ারি থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন শুরু হয় এবং চূড়ান্ত পরীক্ষাটি কিন্তু 12 এপ্রিল অনুষ্ঠিত হবে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু এবার তোমাদের জন্য সুসংবাদ থাকতেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু এবার কোনো কোটা নেই। তো গুচ্ছ নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো গুচ্ছে যেই বিশ্ববিদ্যালয়গুলো একেবারেই ফেরা সম্ভব নয়, গত বছর কিন্তু তোমার 24টা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছিল। তো গুচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো ফেরা সম্ভব নয়, খুলনা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার ফেরা সম্ভব নয়, এবং সাস্টে, ঠিক আছে, এই বিশ্ববিদ্যালয় আর ফিরবে না, কারণ সাস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারা তাদের নিজস্ব ওয়েবসাইটে কিন্তু তারা তাদের ভর্তি সার্কুলার প্রকাশ করে দিয়েছে। এবং সাস্টে কিন্তু পরীক্ষা আগামী তোমার 28 ফেব্রুয়ারি মাসে 28 তারিখে কিন্তু সাস্টের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো খুলনাও তাদের ভর্তি পরীক্ষা সার্কুলার সম্পূর্ণভাবে প্রকাশ করে দিয়েছে, এবং এটার কখনোই খুলনার কিন্তু প্রাথমিক আবেদনও শুরু হয়ে গেছে। এবং তো খুলনা কখনোই আর গুচ্ছের মধ্যে আসবে না। খুলনার পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তোমার 27 এপ্রিল। তো খুলনা গুচ্ছ থেকে বের হওয়ার কারণ খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু কোনো সেশন জট নেই, গুচ্ছের মধ্যে পড়বে, গুচ্ছের মার পেছে পড়ে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় অনেক সেশন জট হয়ে গেছে। তো খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা চায় না যে তারা গুচ্ছের মধ্যে থাকুক, এজন্য কিন্তু তারা গুচ্ছের মধ্যে থেকে বের হয়ে গেছে এবং তারা তাদের আলাদাভাবে তারা তাদের ভর্তি সার্কুলার প্রকাশ করে দিয়েছে। এবার কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় তোমার পরীক্ষার স্ট্র্যাটেজিও চেঞ্জ করেছে, তারা কিন্তু এবার রিটার্ন পরীক্ষা নেবে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়। এবং 17 এপ্রিল খুলনা বিশ্ববিদ্যালয়ের 17 এপ্রিল থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো শুরু হচ্ছে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু জানুয়ারি, এই যে রানিং জানুয়ারি মাস চলতেছে, 31 জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিটের পরীক্ষা শুরু হওয়ার মাধ্যমে বা চারুকলা পরীক্ষা ইউনিটের পরীক্ষা শুরু হওয়ার মাধ্যমে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবার তোমার অ্যাডমিশন বা যাত্রা বা বিশ্ববিদ্যালয় ভর্তি যাত্রাটা তারা শুরু হচ্ছে। 31 জানুয়ারি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমার ভর্তি পরীক্ষা শুরু হবে। তাহলে গুচ্ছে আর ফেরা সম্ভব নয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সাস্ট। এবং এখনো যারা গুচ্ছের যে বিশ্ববিদ্যালয় এখনো গুচ্ছের মধ্যে ফিরতে পারবে। তো দেখো, বরিশাল বিশ্ববিদ্যালয় রিসেন্টলি তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে তারা গুচ্ছের মধ্যে থাকবে না। হাজী দানেশ এবং কুমিল্লা, এই 3টা বিশ্ববিদ্যালয় কিন্তু তারা তাদের ওয়েবসাইটে এখনো পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। এই 3টা বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো গুচ্ছের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয় এবং হাজী দানেশ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো তারা তাদের পূর্ণাঙ্গ যে ভর্তি সার্কুলার এটা কিন্তু প্রকাশ করেনি। তো এরা কিন্তু গুচ্ছের মধ্যে থাকার কথা রয়েছে। তো লং মার্চ টু ইউজিসি কিন্তু গত 26শে জানুয়ারি কিন্তু শিক্ষার্থীরা গিয়েছিল। তো এখনো কিন্তু ইউজিসির যে কর্তৃপক্ষ রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগুলো কিন্তু এখনো তারা ক্লিয়ার করে বলতেছে না গুচ্ছ থাকবে কি থাকবে না। ইতিমধ্যে কিন্তু তোমার হচ্ছে গুচ্ছের যে ভর্তি পরীক্ষার তারিখও কিন্তু প্রকাশ হয়ে গেছে যে 19শে এপ্রিল সি ইউনিটের পরীক্ষা 2 মে বি ইউনিট এবং 9 মে এ ইউনিটের এই ডেটে কিন্তু গুচ্ছে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু একের পর এক গুচ্ছ থেকে হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো বের হয়ে যাচ্ছে। তো বরিশাল কিন্তু রিসেন্টলি বের হয়েছে। তো লং মার্চ টু ইউজিসিতে কিন্তু শিক্ষার্থীরা গিয়েছিল এবং তারা ঢাকাতে বিভিন্ন ধরনের বিক্ষোভও করেছে। এরপরে কিন্তু এখনো চূড়ান্তভাবে কোনো সমাধান আসতেছে না গুচ্ছ থাকবে কি থাকবে না। তো অবশ্যই গুচ্ছ থাকা উচিত। দেশের গরিব এবং মেধাবী শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই কিন্তু গুচ্ছ থাকা উচিত, কারণ অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে। যদি গুচ্ছ আলাদা হয়ে যায় 25 বেশি, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যদি পরীক্ষা দিতে চাও তোমার হচ্ছে 1000 থেকে 1200 টাকা করে লাগবে প্রতি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য, এবং এর সাথে তোর যাতায়াত খরচ রয়েছে এবং অ্যাপ্লাই করতে হবে, প্লাস তোমার কাছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে। তো হিউজ একটা তোমার কাছে খরচের বিষয়। গুচ্ছ যদি থাকে মাত্র 1500 টাকায় বা 2000 টাকায় কিন্তু গুচ্ছ আবেদন করে তারা 21টি বা 22টা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে। তো অবশ্যই গুচ্ছ থাকা উচিত। তো দেখা যাক কি। তো এই হলো গুচ্ছের সর্বশেষ আপডেট। তো নতুন কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো ভাই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব পাশে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।